চলন্ত বাসের মধ্যেই অষ্টম শ্রেণীর ছাত্রীর গলায় একের পর এক ধারালো অস্ত্রের কোপ। জানা যাচ্ছে, মৃত ছাত্রী খুল্লা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। তার বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার হরিপুর গ্রামে। অভিযুক্ত যুবকের নাম বাবু শেখ। সেও হরিপুর গ্রামের বাসিন্দা। বাবু পেশায় পরিযায়ী শ্রমিক। সে কেরলে কাজ করে। দিন কয়েক আগেই হরিপুরে ফিরেছিল অভিযুক্ত যুবক। চলন্ত বাসের মধ্যে নাবালিকাকে কুপিয়ে খুনের অভিযোগ যুবকের। কোপানোর পর চলন্ত বাস থেকে লাফ দিয়ে পলাতক অভিযুক্ত। পরিবারের দাবি, নাবালিকা ছাত্রীকে বেশ কয়েকদিন ধরেই উত্ত্যক্ত করছিল ওই যুবক। মৃতের পরিবার সূত্রে খবর, দিন কয়েক আগে ওই ছাত্রী আরনা গ্রামে তার মাসির বাড়ি বেড়াতে আসে। এরপর মঙ্গলবার নিজের কিছু কাজের জন্য কাঁদরা ব্লক অফিসে যায়। কাজ শেষ করে আরনা গ্রামে ফেরার জন্য বাস ধরে। বাসের মধ্যে জানলার ধারে বসেছিল ওই ছাত্রী। তার পাশে বসেছিলেন ওই ছাত্রীর মাসি। আচমকায় অভিযুক্ত যুবক হামলা চালায় ছাত্রীর উপর। খুর দিয়ে তার গলায় একের পর এক আঘাত করতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই নাবালিকা। মৃত্যু হয় তার। মৃতার মাসি বলেন, রেলগেট পার হতেই ওই যুবক দৌড়ে বাসে উঠে ছুরি চালিয়ে দিল। আমরা চিৎকার করতে করতেই চলন্ত বাস থেকে লাফ দিয়ে চম্পট দেয় বাবু। এই ঘটনায় কার্যত আতঙ্কিত উপস্থিত বাস যাত্রীরা। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ। রিপোর্ট কমল বরা, MBS নিউজ। হয়েছিল ওকে চরম করতে কয়েকটা ছেলে, আমরা নাম ঠিকানা তাদের কিছুই জানি না। একজনই নাম পাচ্ছি, তার নাম হচ্ছে বাবু। আর আদার্স কারা ছিল সেটাও আমি এখন জানি না। কিন্তু একার দ্বারাই মার্ডারটা হয় নাই, ওর সাথে আরও কোনো মদক আছে, কোনো লোক আছে। একার দ্বারাই হয় না। এই খুনের কারণ কি মনে হচ্ছে? খুনের কারণ কিছু বুঝতেই পারছি না, কিছু জানি। ওকে জ্বালাতো, ওকে চরম জ্বালাতো, বিরক্ত করতো। ও একেবারে চলে গেল মাসির বাড়ির ওখানে ছেলেগুলো। হ্যাঁ, কি করবো বলুন। একা কি হয়েছে মনে হচ্ছে? একা হয় না, একার দ্বারাই হয় না। একার সবচেয়ে এত বড় কাজ হতে পারে না। আরও 2-3 জন ছিল সাথে, একার দ্বারাই হয় না। তাহলে মহিলাদের নিরাপত্তা কোথায়? কিছুই নিরাপত্তা নেই। রাস্তাঘাটে যেই তো এই অবস্থা, কি নিরাপত্তা? একটা বাচ্চা মেয়ে ফুলের মতন দেখতে, তাকে হত্যা করে দিল একবারে। বাসের মধ্যে মানুষের সামনে তার গলা কেটে দিল। আরও তো সাইডে বসে 2-3 জন ছিল। কারা সেই ব্যক্তিগুলো আমরা নাম জানতে চাই। কি নাম আপনার? আমার নাম মন্টু শেখ, হরিপুর বাড়ি, কাটোয়া থানা।